ওরে ওরে তুই বাসায় ছেড়ে তুই বাসায় ছেড়ে ফকির হয়ে যা। জনাব ভাই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কে বলেছে এমন কথা? জনাব আমার বাচ্চা তো বারংবার ও তো সত্যি দয়াল, ও তো সত্যি দয়াল জিন্দাই হলি। ও তো আমার গৃহে জন্ম নিয়েছে, আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি। আমার গুলার যখন হরিণ শিকার করতে গিয়েছিল ওই পাতলে রাজাটাকে বন্দি করে রেখেছে। এবার যদি আমার গুরুর পুত্র মারা যেত, কে আমাকে পিতা বলে, কে আমাকে পিতা বলে গাল দিত। জনাব এভাবে ভেঙে পড়বেন না জনাব। তুমি শুধু Ayaw na kain magkasot. আমাকে দেয় কি আর কিছু ভালো লাগে না আমার ইসলামে নাচ দেখছি আমরা পুত্র যদি কোনো মায়ের গর্ভে থাকে আপনার যদি কিছু হয়ে যায় জনাব, কে রক্ষা করবে সিংহাসন, কে পরিচালনা করবে সাধারণ প্রজাগণ জনাব? কান দে জনাব আমার অন্তর সম্পদ টাকা পয়সা ওই শুনে করে আমার এই রাশিকে আসরে পেয়ে আর আমি আমার গুরুদের পুত্র চিরতনের মতো আমি তো হারিয়ে ফেলেছি। জনাব আপনি ভেঙে পড়বেন না জনাব। হ্যাঁ জনাব আমি আর এই রাশিকার টাকা পয়সা দিয়ে খেয়ে না করে ওদের টাকা পয়সা পেয়ে আজ আমার গুরুদের পুত্র আমি চিরতনের মতো হারিয়ে জনাব তারপরেও যে বলবো জনাব, সে দেখো আপনার ভুলে আপনার কোনো পুত্র যতই বসে থাক না কেন, দেখো আমার বাচ্চার কত বিবাদ করে বসে আছে। আমার মনে হয় আমাকে আর কোনো দিন পিতা বলে না জনাব, যতই সন্তানের কাছে পিতা মাতা অপরাধ করে থাকুক না কেন, ওই সন্তান যে অক্ষরে পিতা মাতাকে আঘাত দিতে পারে না, অভিমান করে বসে থাকতে পারে না। হ্যাঁ জনাব, ওই মধুর কণ্ঠ দিয়ে একবার ডাকুন বাচ্চার দিকে, আপনার তাকে যে সাড়া দিবে। হ্যাঁ জনাব আমি যে তোর কত হয়ে আসছি না, আর যদি তোর এই মধুর মুখ আমাকে ডাকতে জনাব এবার চলুন অন্তঃপুরে জনাব, আপনার যে বিশ্রামের প্রয়োজন আছে। আমার বাবার বেগমের কাছে তুমি এক করে পৌঁছে আমি তাই করছি জনাব। আর আমার বাচ্চাকে আমার বাচ্চার কাছে আশীর্বাদ করে দেবো। কি আশীর্বাদ করবেন জনাব? এই যে আমার ভাইয়েরা বসে আছে, আমার ছোট ছোট বোনেরা বসে আছে, তাদের 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 যেন আমার বাচ্চার চিরদিন চিরদিন এই কাজের কারণটা শীতল করতে পারে। আমার বাচ্চাকে আশীর্বাদ করে দিলে বুঝি রাজু। এবার চলুন
অনন্তপুরী চালাত্তপুরে